তোমার ভালো নাও লাগতে পারে, তো তুমি নিজে আলেম হয়ে যাও, দেখি তোমার কি করতাম এখন। সান্দিতে তেল কট্টুক আছে দেখা দেবো, বসো আবার মুক্তবে যাও, ওই ছোট ছোট বাচ্চাদের সাথে মুক্তবে গিয়া লেখো আলিফ বা তা সা আলিফ 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 আলিফ। ওস্তাদ বলবে দেখান মোসেন লেখেন, দেখান মোসেন লেখেন, খুব সুন্দর হয়েছে, আরো মস্ক করলে আরো সুন্দর হবে। এভাবে চলতে থাকবে 3 বছর। এরপরে শিখবি আলিফের অর্থ কি, লামের অর্থ কি, বার অর্থ কি, মিললে কি হয়, বার অর্থ কি, সিনের অর্থ কি, মিমের অর্থ কি, 3টে মিললে নেহায়াত কাবিলে ইহতিরাম উম্মতের সঠিক পথ প্রদর্শক আমার সেরেতাজ উলামায়ে হাক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা তৌহিদবাদী মুসল্লিয়ানে কেরাম, পর্দা আলের পর্দা নিশিন সবেরা শাকেরা জাকেরা দিনদার তাকওয়া তহরত আলী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সময় অতিক্রান্ত হচ্ছে অত্যন্ত গোলযোগপূর্ণ এবং কঠিন সময়। সময়ের দিকে তাকাইলে মনে হয় না যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা মালহামায়ে কুবরা অথবা গজওয়াতুল হিন্দ থেকে খুব বেশি দূরে অবস্থান করতেছি। মনে হয় অনেক কাছাকাছি আমরা চলে গিয়েছি, চলে যাচ্ছি। হয়তোবা আল্লাহ রব্বুল ইজ্জত ভালো জানেন সঠিক যে বিষয়ে দিন তারিখ আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল বলেন নাই, সে বিষয়ে আমাদেরও বলার কোনো সুযোগ নাই। কিন্তু যতটুকু আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম নিজেদের লালসা প্রকাশ করেছেন, আমি যদি গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতাম। রসুলের থেকে গজওয়াতুল হিন্দের ফজিলত শোনার পরে সাহাবী আবু হুরায়রা বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, অংশগ্রহণ করতে পারি। উনফিক মালি ওয়া নাফসি, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যদি সেই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমি নিয়ে জিহাদে অংশগ্রহণ করব। আর আমরা হলাম, ওনারা হলেন মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বাস্তবিক মুমিন হলো তারা। আর আমরা হইলাম মুনাফিক। আমরা জিহাদের কথা বললে ওরে বাপরে এই হুজুর দেই জঙ্গি না, হ্যাঁ, খিলাফার কথা বললে, ইমারার কথা বললে এই তো মানহাজিয়ে না। কিরে, খিলাফতের কথা বলা, ইমারার কথা বলা, শরিয়ার কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, এই কথা বলা কোশ্চিন কালেও মানহাজি গালি হতে পারে না। হ্যাঁ, নবুয়তের মানহাজ আমরা চাই, খোলাফায়ে রাশিদিনের মানহাজ আমরা চাই, আমরা আব্রাহাম লিঙ্কনের মানহাজ চাই না, আমরা লেনিন কার্ল মার্ক মাও সেতুমের মানহাজ চাই না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। আমরা তাওহীদে রুবুবিয়্যাতে যেমনি বিশ্বাস করি, তাওহীদে উলুহিয়্যাতে যেমনি ভাবে বিশ্বাস করি, তাওহীদে হাকিমিয়্যাতেও বিশ্বাস করি। তাওহীদে হাকিমিয়্যাত কি? নিরঙ্কুশ হুকুমদাতা একমাত্র রব্বুল আলামিন, এটার নাম হলো তাওহীদে হাকিমিয়্যাত। হুকুম দিবে কে? বিধান দিবে কে? বিধানদাতা কে? আইন প্রণয়নকারী কে? আইন প্রয়োগকারী কে? এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক জনপদবাসীর জন্য নবী পাঠাইছেন খলিফা হিসাবে, নবীর সাথে আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন সংবিধান হিসাবে। আল্লাহ বলে দিলেন, খবরদার, নবী আমি পাঠাইছি, সংবিধানও আমি পাঠাইছি, আমার নবীর অনুসরণ করবা, নবীর আনিত সংবিধান অনুযায়ী। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, বড় বড় 4টা,
আর ছোট ছোট 100টা বা অগণিত ওয়া কুতুবিহি যত কিতাব পাঠাইছে সবগুলো বিশ্বাস করি। এগুলো হলো সংবিধান। ভালো করে বুঝিয়েন, যত কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছে, এ সহিফা বলেন, বড় আসমানি গ্রন্থ বলেন, প্রত্যেকটা সংবিধান হিসাবে আসছে। এগুলো আল্লাহ প্রদত্ত জীবন বিধান, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখন কোনটা মানতেছি? এখন যে জামানা চলতেছে আমাদের, যে শতাব্দী চলতেছে আমাদের, এই শতাব্দীতে আমরা কোন সংবিধান মানতেছি? এই যে কথা উঠতেছে সংবিধান সংস্কার হবে, আলেম ওলামারাও মতামত দেন। সংবিধান তো আল্লাহর সংবিধান হবে, এটা আবার সংস্কার হয় কেমনে? আল্লাহ প্রদত্ত সংবিধান করলে, সংবিধান সংস্কার করলে ঈমান থাকে? তাহলে বোঝা গেল যে সংবিধান আছে এটা কুফরি সংবিধান, এটা শিরকি সংবিধান, এটা আল্লাহ প্রদত্ত সংবিধান না। আল্লাহ প্রদত্ত সংবিধান একমাত্র আল কোরআন। তাহলে সারা দেশের মানুষের একটাই দাবি হবে, কোন সংবিধান সংস্করণ আর অসংস্করণ না, আমরা কোরআনী সংবিধান চাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, এর বাইরে কোনো তন্ত্র মন্ত্র চলবে না। মিছিল হবে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। কি মিছিল হবে? তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। স্পষ্ট কথা, আমরা এখন আর তন্ত্রমন্ত্র নিয়ে পড়ে থাকতে চাই না, আমরা খেলাফত চাই। কারা কারা তৈরি আছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খেলাফত চাই, শরিয়া বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ হকপন্থী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। খবরদার, আলেমবিহীন কোন জামাত গ্রহণযোগ্য নয়। যদি আলেমবিহীন হন, আজকেও দেখেন আফগানিস্তানে পুনর্বাসন কেন্দ্র বিভাগের প্রধান আল্লামা না খলিলুর রহমান হক্কানিকে হত্যা করছে দায়েশরা, শহীদ করে দিছে। খারেজি গ্রুপ। খেলাফত চাইতে হবে, ইমারা চাইতে হবে, কিন্তু খারেজি হওয়া যাবে না। খবরদার মুসলমান, দায়েশ এরা ইসলাম থেকে খারেজ। আল্লাহ রাসূল এদের পরিচয় দিয়েছে, দায়েশিরা হলো তাকফিরি। এরা তাকফির করে ওলামায়ে কেরামকে, এরা তাকফির করে মুসলমানদেরকে। খবরদার, এদের থেকে নিজেকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এরা কেমনে এরকম হয়েছে? ওলামা বিবর্জিত, আলেমদের থেকে দূরে সরে গেছে, হকপন্থী আলেমদের মশওয়ারা মানে নাই, নিজেরা করতে গিয়ে এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাদিস আছে, এই তাকফির, বুখারী মুসলিমের হাদিস, এই তাকফিরিরা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচে যাবে না। এই তাকফিরিরা মুসলমানকে হত্যা করবে, মুশরিককে ছেড়ে দিবে। এরা ইসলাম থেকে এমন ভাবে খারিজ হয়ে যাবে যেমন ভাবে তীর তার লক্ষ্যবস্তু ভেদ করে বের হয়ে যায়। কিন্তু তীর আপনি ধরে দেখবেন কেমন জানি এটার গায়ে কিছু লাগেই নাই। আল্লাহ রাসূলের সর্বশেষ কথা হলো, আমি যদি এদেরকে পাইতাম তাহলে আদ সামুদের মতো হত্যা করতাম। অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ানক এই দায়েশের চক্রান্ত। আপনারা সতর্ক হন। এটা আমি কেন বলতেছি, আজকে এই মুহূর্তে আমার কাছে ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে আসছে, আফগানিস্তানের পুনর্বাসন বিভাগের মন্ত্রী খলিলুর রহমান হক্কানিকে এরা বোম্বিং করে শহীদ করে দিয়েছে নামাজরত অবস্থায়। এরে কুলাঙ্গারেরা সারা দেশের বিস্ফোরণ হইল, সাপের মাথা হলো। ইহুদিদের বিরুদ্ধে তোর কোনো কার্যক্রম নাই। ইহুদিদের ছোট ভাই ইন্ডিয়ার মালাউন মুশরিক মোদের বিরুদ্ধে তোর কোনো কার্যক্রম নাই। তুই আফগানিস্তানে নিয়ে গেতেছস জিহাদ করার জন্য। কত বড় গর্দভ! আফগানিস্তানে তো তালেবানরা শরিয়া প্রতিষ্ঠা করেছে।
সেখানে কোনো ধরনের, সেখানে 100% কোরআনী শাসন, কোরআনকে সংবিধান বানাইছে। তারা 100 বছর যুদ্ধ করছে, তিনটা সুপার পাওয়ারের সাথে, ব্রিটেনের সাথে, রাশিয়ার সাথে, নেটোর সাথে। গর্দান অবনত করে নাই, স্যালেন্ডার মানে নাই। ওদেরকে বলছিল আমাদের গণতন্ত্র মেনে নাও, আমরা তোমাদেরকে ছেড়ে দিব। সহজে অসম্ভব, ইম্পসিবল। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, কোরআনী আইন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআনী আইন দিয়ে অফিস আদালত চলবে, কোরআনী আইন দিয়ে পরিবার চলবে, কোরআনী আইন দিয়ে রাজনীতি চলবে। আমাদের দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে শরিয়া বাস্তবায়িত হবে, কোরআন বাস্তবায়িত হবে। তোরা আমাদের কথা মেনে চলে যাইলে চলে যা, আর না হইলে হয়তো পাগল, নয়তো ডেড বডি। 40 বছর মাসে নেটো খাইছে 20 বছর। এখন দেখে যে কিরে বাবা, এই কি জাতি, এত বম্বিং করি, এত কিছু করি, এদেরকে টলানো যায় না। ইমানদার তো ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, এরা তো আল্লাহ থেকে নুসরত নিয়ে এসছে, আল্লাহর ওয়াদা। তারা কি করছে? বাস্তবায়ন করছে। আল্লাহ ওয়াদা দিছে, তোমরা যদি আমার দ্বীনে সাহায্য করো, কোন তন্ত্র মন্ত্র না মানো, মৃত্যুকে ভয় না পাও, জেলখানাকে ভয় না পাও, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমরাই বিশ্বের সুপার পাওয়ার হইবা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আই মুসলমানরা, কি হইছে? মোল্লা মোহাম্মদ ওমর দুনিয়া থেকে চলে গেছে, উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেছে, ইয়াহিয়া সিনওয়ার শহীদ হয়ে গেছে, ইসমাইল হানিয়া শহীদ হয়ে গেছে। তোমরা ভেঙ্গে পড়ো কেন? নিরাশ হও কেন? তোমরা যদি প্রকৃত মুমিন হও, তোমাদের ঘরে ঘরে ইয়াহিয়া সিনওয়ার হবে, ইসমাইল হানিয়া হবে, উসামা বিন লাদেন হবে, আবার তোমাদের ঘরে ঘরে মোল্লা মোহাম্মদ ওমর তৈরি হবে। তোমরাই বিশ্বের সুপার পাওয়ার হবে। আল্লাহ বলছে, তাহলে আল্লাহর দ্বীনকে নুসরত করলে আল্লাহ আমাকে নুসরত করবে, আপনাকে নুসরত করবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী ঈমান আনার মতো ঈমান আনে, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বারাকা খুলে দেব। আল্লাহ খুলে দিয়েছে। পুরা আফগানিস্তানে খনিজ সম্পদ দিয়ে ভরে দিছে, প্রত্যেক ইঞ্চি মাটির নিচে খনিজ সম্পদ। হয়তো তেল, নয়তো গ্যাস, নয়তো স্বর্ণ, নয়তো লোহা, নয়তো রূপা, নয়তো তামা, নয়তো হীরা, নয়তো জহরত, নয়তো পান্না, নয়তো লবণ। খনি আর খনি, 1500 প্রকার খনি। কয়শো প্রকার রে? হ্যাঁ, এটা এসে বসে বসে কয় খনিজ সম্পদ পাওয়া কি ইমানদারের আলামত নেই? তো মুসলমান হত্যা করা নি ইমানদারের আলামত। গুমরার ঘরে গুমরারা, ফেতনাবাজের ঘরে ফেতনাবাজেরা। খবরদার এই তৌহিদবাদী মুসলমান, এই যুবকেরা, অবশ্যই তোমাকে তৌহিদবাদী হতে হবে, অবশ্যই তোমাকে মুজাহিদ হতে হবে, অবশ্যই তোমাকে খেলাফার স্বপ্নদ্রষ্টা হতে হবে। কিন্তু খবরদার খারেজি আর তাকফিরি হওয়া যাবে না। এদের থেকে নিজেকে বাঁচাও, নিজের বন্ধুকে বাঁচাও, নিজের এলাকায় এই বিষয়ে আলোচনা করো। এরা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে। এদের পরিচয় আপনারা পাবেন। আলেমকে, আলেম ওলামাকে তাকফির করে, সবাইরে তাকফির করে। ওরা ছাড়া এই জমিনে কেউ মুসলমান নাই। নিজের বাপ মারেও তাকফির করে। কি রে, তুই কোন জানোয়ার রে? হ্যাঁ, আলেম মানে না, উস্তাদ মানে না। আল্লাহ যেখানে আলেমদের সার্টিফিকেট দিছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, জেনে বুঝে ভয় করে, তারা হলো উলামায়ে কেরাম। তুমি, তোমার কাছে ভালো লাগে না কোনো আলেমকে, ওকে ভাই, সাথে কি হয়? কচুও জানো না? কচু, কচু শস্য হইল সেকুলারিজম। হঠাৎ করে কারো কোনো বক্তব্য শুনছ, শুনে এখন তুমি হয়ে গেছো তাওহীদবাদী, আর সব আলেমরা হয়ে গেছে মুশরিক। ওইটা ব্যাককল, গর্দব, বেহুদা, বেলা যাবে সরব, নিজেরে নিজে চিনবেটা। খবরদার, আলেম ওলামার বিরুদ্ধে যাবেন না। এখন বলবেন হুজুর আলেমরা কি তুলসী দোয়া, দুধের দোয়া নেই? না, এতরা তুলসী দোয়া না,
আলেমেরও ভুল আছে। হ্যাঁ, আলেমের ভুল আলেম ধরবে। তোমার যদি কোনো আলেমের ভুল মনে হয়, আরেক আলেমকে গিয়ে বলো যে ভাই পা রাখতে পারতেছি না, ওটা নিচের দিকে ঝুলে দেয়, উঠেছি, মাফ করে দিয়ে, মাফ চাই। কি করবো? তিনটা, এটা 3 নম্বরটা চলে। কালকে করছি 4টা, আজকে হয়েছে 3টা, আগামীকালকে 5টা। কয়দিন বাঁচবো আল্লাহ জানে। প্লাস্টিক বানাই ফেলছে, প্লাস্টিক। আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়াজ টোয়াজ করে আসে সেদিকে হুজুর মাদ্রাসা তো টাকা পয়সা নাই, আর আপনার ব্যাপারে আমরা শুনছি আপনি মুখলেস মানুষ, যা দিই তা নেন, কিছু বলেন না, জান। আপনারা আবার মনে করিয়েন না এটাই মাঝখান দিয়ে বললে দিলাম এই জন্য। আপনারা তো মনে করবেন আরে 5 মাহফিল করে এসে নাসানি 2 লাখ 2.5 লাখ লয়ে এসে, কিন্তু পরিস্থিতি হলো সেটা। দেখ, ওটা ভিন্ন জিনিস। কথা বলতে হবে আল্লাহর জন্য, ঠিক নয় কি? রিজিকের মালিক কে? আল্লাহ, সেটা ভিন্ন। তুমি আল্লাহর জন্য কথা বললে আল্লাহ তোমাকে ঠেকাবে না, এটাই আল্লাহর কথা। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তো আমি কষ্টের কারণে পা উঠেছি, আপনারা মাফ করে দিয়েন। বাবারা আছেন, মুরব্বীরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, মেহেরবানি করে মাফ চাই। আমার মানে আর সহ্য হইতেছে না, এই জন্য পা উঠেছি। এখন দেখলাম যে চেয়ারটাও একটু বড় আছে। যাই হোক, এখন এটার একটু আগে দিলে ভাই, সামান্য একটু আগে। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আমরা তো বিপদে আছি রে ভাই। কি করতাম, কোন গ্রুপের সন্তুষ্ট করে চলতাম। এর বলে এর রাগ হয়, এর বলে রাগ হয়। যদি কই হাত বাঁধলে হইব, না বাঁধলে হইব, তাও রাগ করে। যদি তো আমরা কই যেতাম। আমাদের কাজটা কি? আমাদের কাজটা উম্মতকে সঠিক কথা বলা, ঠিক নয় কি? আলেম ওলামা দুধে দুয়া না, দুধে দোয়া তুলসী পাতা না। আলেম ওলামারও ভুল হইতে পারে, কিন্তু সেটা আরেকজন আলেম ধরলে ভালো হয় রে বাবা। তুমি ধরতে গিয়া তো গোবরে আর সোনা একত্রিত করে নেবে, তুমি তো বুঝবা না। আলেমের সাথে বেয়াদবি করে বুঝবা, যেটা তোমার জন্য উচিত না, পরে তোমার বংশ হয়ে যাবে ধ্বংস। তুমি নবীর ওয়ারিসের সাথে বেয়াদবি করলে তোমার অস্তিত্ব থাকবে না। আপনি কোন হক কথা? হক কথা কইবার লাগবে, লোক আছে না বেটা, হক কথা তুই কে কইতি? এই এলাকার বড় হুজুর নাই? কিশোরগঞ্জে হুজুরের অভাব আছে? কত বড় মাদ্রাসা আছে, জামিয়া ইমদাদিয়া আছে, তারপরে তারাপাশা আছে, ঠিক নয় কি? আরো বড় বড় মাদ্রাসা আছে। উনাদের দায়িত্ব দেয়, কারণ উনারা দায়িত্বশীল। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সান্দু তুমি পড়ছো একম বিকম সিকম ইংলিশ মিডিয়াম, তুমি কম কম পড়ি এখন তারাপাশার হুজুররে যদি গোমরা কও, এমদাদিয়ার হুজুররে যদি কাফের কও, তো তোমার নিজের অস্তিত্ব নেই। খবরদার, এগুলো করবা না বাবারা। তুমি অবশ্যই দিন শিখো, দিন জানো, প্র্যাকটিসিং মুসলিম হও। তুমি আমার চেয়ে ভালো মুসলিম হতে পারো, তুমি আমার চেয়ে ভালো আকীদা ওয়ালা হতে পারো। আলহামদুলিল্লাহ, তোমার ঈমান আমার চেয়ে মজবুত হতে পারে। আমি দুর্বল ঈমানদার হতে পারি না? অসম্ভব নাই তো, এটা সম্ভব। কিন্তু তাই বলে তুমি আমার কাফের বলে দিবা? আমার ঈমান দুর্বল, আরই বেটা। তোমারে আল্লাহ তোমার মজবুতি দিয়েছে, তোমার ঈমান একটু মজবুত বেশি। আমার ভুল হইলে ওলামায়ে কেরামকে বলো যে হুজুর গুনবী এই ভুল করছে, তারে ধরেন, পাকড়াও করেন, কোনো অসুবিধা নেই। আলেম এসে আমার ধরবে, একেবারে ছোট আলেম হোক, আমার বয়সে ছোট হোক আর বড় হোক, যে কেউ ভুল ধরবে, আমি সেটা মেনে নিব। কিন্তু তুমি তোমার এলাকার বড় আলেমকে গোমরা বলো, হ্যাঁ, বড় বড় আলেমদের বিরুদ্ধে মিথ্যা কথা, আবার বলে যে মুরতাদ হয়ে গেছে, আলেমরে মুরতাদ কয়, কাফের কয়। ওই যে তাকফিরি, এ খারেজি, এরাই তাকফিরি, তাকফিরিরাই খারেজি। তুমি তাকফির করার কে? তাকফিরের মূলনীতি আছে, মাওয়ানিউত তাকফির আছে, নাওয়াকিজুল ঈমান তুমি পড়ছো 10টা। আরে বেওকুফ, এই নাওয়াকিজুল ঈমানের বিপরীতে আবার মাওয়ানিউত তাকফিরও তো আছে। নওয়াকিজুল ঈমান যারা লিখছে তারাই তো আবার মাওয়ানিউত তাকফির লিখছে। যেই যেই কথায়, যেই যেই কাজে, যেই যেই বক্তব্যে, যেই যেই আকীদায়, যেই যেই আদর্শে ঈমান চলে যায়, এটাকে বলা হয় নওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণসমূহ। তো এগুলা ভেঙ্গে যেমন যায়, এই কথা পাওয়া গেলে আবার মাওয়ানিউত তাকফির, এগুলো পাওয়া গেলেও তাকফির করা যাবে না, এমন উসরও তো আছে। তুমি তো অর্ধেক জানছো, অর্ধেক জানো নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। খবরদার, আমি আকুল আবেদন করব, আমার
যুবক ভাইদের প্রতি বিশেষভাবে, বিশেষ করে যারা জেনারেল ডিপার্টমেন্ট থেকে আসতেছেন, এদের পিছনে দায়েশরা বেশি মেহনত করতেছে। কারণ এরা তো বুঝে না, এরা জানে না, এদেরকে দিনের কথা বলে, কথা তো সত্য, আমরা আপোষ করব কেন, আমরা এই করব কেন, ওকে ভাই ঠিক আছে আপোষ তুমি করো না, তুমি তোমার অঙ্গনে আপোষ করিও না। তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড়াইতেছো গা। আর যদি আলেম ওলামাদের সে আলেম হইতে হও, কোনো সমস্যা নাই, কোরআনের ভাষায় কোরআন পড়ো, হাদিসের ভাষায় হাদিস পড়ো। কোনো শাইখের লেকচার শুনে ইংলিশ আর বাংলা পড়ে তুমি বড় শাইখ হয়ে যাও না। ফেসবুক থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে রিচার্জ করে তুমি নিজেকে বড় ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বলের চেয়ে বড় মনে করে তাদেরকে তাকফির করো। তোমার নিজের ঈমান কোথায় আছে চিন্তা করো। কি কয় কয় সারো মাযহাব বলে, মাযহাব মাননেওয়ালারা বলে কাফের বলে। এই অবস্থা কি রে? এরা হলো তাকফিরি গ্রুপ, এরা হলো দায়েশ। এদের দ্বারা আজকে আফগানিস্তানে একজন মন্ত্রীকে শহীদ করা হয়েছে। এরা করছে, তারা স্ট্যাটাস দিছে যে আমরা এই শহীদ করে দিয়েছি, মানে গর্ব করতেছে, গর্ব। মুসলমান মাইরা গর্ব করে। আহারে, আল্লাহ রসুল বলে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। কই এই যে সিরিয়া এত বছর জুলুম শিকার হওয়ার পরে, আহা 56টা বছর, 1-2 বছর না, কয় বছরে 56 বছর, 73% সুন্নি মুসলমান যার বন্যায় নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। হাফেজ আল বাসার দিয়া, হ্যাঁ তার বাবা হাফেজ, হ্যাঁ হাফিজ আল বাসার না, এর বাপ ছিল আসাদ আল বাসারের বাপ। প্রথম সেই শয়তান কি করছে, জুলুম করছে। এরা হলো কাফের। এরা কেমনে কাফের? এরা হলো শিয়া ইসনা আশারিয়া, শিয়া ইমামিয়া, শিয়া। এরা বিশ্বাস করে নাউজুবিল্লাহি মিন যালিক, কয়েকজন 2জন বা 3জন সাহাবী ছাড়া সবাইরে বলে মুরতাদ। আসলে এরা মুরতাদ, এরা হলো কাফের। এই শিয়া হলো এই হাফেজ আল বাসার, আর হলো আসাদ আল বাসার, বাশার আল আসাদ, হাফিজ আল বাসার, বাশার আল আসাদ। এই বাপার ছেলে 2জনে মিলে 56টা বছর এমন নির্যাতন করছে। এখন দেখছেন জেলখানা থেকে মানুষ বাইর হইতেছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। যে কোনো কঠোর হৃদয়ের ব্যক্তিও যদি তাদের ইতিহাস শুনে দিল কম্পন করে উঠে, দিল থেকে রক্তক্ষরণ হয়। কি বলে এত নির্মম নির্যাতন, এত নিপীড়ন কইরে এরে এই জালেমরা আফগানিস্তানে গিয়ে কয়দিন পর পর মুসলমান শহীদ করে দেয়। মুসলমানের উপরে কে? তুই আসাদ আল এই বাশার আল আসাদের দেখোস নাই? তুই নেতানিয়াহুর দেখলি না? তুই নরেন্দ্র মোদীরে দেখলি না? তোর যদি এতই খায়েশ হয় তো নরেন্দ্র মোদীরে নিয়ে আমার অন্তত জান্নাতে যেতে পারবি। বাশার আল আসাদের নিয়ে আমার, হ্যাঁ, নাস্তিক সাতেমুর রসুলেরা পারপায়রা গালি দিয়া, আর তুমি গেছো ওখানে হক্কানি নেটওয়ার্কের লোকের শহীদ করার জন্য। এরা হইল দায়েশ, এরা হইল খারেজি, এরা হইল তাকফিরি, এরা হইল ইরাকের ISIS। মাসালা পরিষ্কার হননি? পরিষ্কার করা আমাদের দায়িত্ব। আল-উলামা ও আমরাও জানি, এই কারণে আমাদেরকেও জবাই করা হইতে পারে, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে আল্লাহ প্রদত্ত দায়িত্ব, রসুলের দেওয়া দায়িত্ব পালন করতে হবে। আমরা আল্লাহর ডিউটি নিয়ে এই জমিনে আসি, খালি নিজের দান্দার বিক্রি করার জন্য না। নিজের ছেলে মেয়ে, বড় ছেলে মেয়ে তো বাপ মায়ের স্বীকার করবো না মৃত্যুর পরে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। প্রত্যেকে কইবো চাচা আপনজন বাজা কি এর বাপ দুনিয়াতে তো আমার বাপ মা ছিল না, আমি আদমের মতো জন্ম হইছি। বাবা কইবো কেডা কইছে আমি তো চিরকুমার ছিলাম, বিয়ে করি নাই, জান্নাতে করব। বউ কইবো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি কে? আমার তো দুনিয়াতে বিয়ে হয় না, আমি চিরকুমারী।
তুমি কোত্থেকে আসছো জামাই সেজা? অস্বীকার করবে, কোরআনে আছে। আপন রক্ত সম্পর্ককে অস্বীকার করবে। আর এখন ওই ছেলে মেয়ের দিকে তাকায়া নিজে পয়সা থেকে কোনো লাভ আছে? আর আসলে হায়াত শেষ না হইলে কি মরতে পারবো? হায়াত শেষ হওয়ার আগে মরে যাব। তাহলে আসলে তাহলে ডিউটি পালন করে যাব, যখন মৃত্যু আসবে শাহাদাতের মৃত্যু বরণ করে নিব। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উম্মতকে যেমনি ভাবে হকের পথ দেখাবে, বাতিলের পথগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে পরিচয় করাই দিবে, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এটা হলো সঠিক। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব মিয়া। এই জন্য ওলামায়ে কেরাম জেলে চলে যায়, কিন্তু ভাস্কর্যের পক্ষে কথা বলে না। ওলামায়ে কেরাম গুম হয়ে যায়, কিন্তু গণতন্ত্রের পক্ষে কথা বলে না। কারণ গণতন্ত্র হলো কুফরি এবং শিরকি মতবাদ। গণতন্ত্র দিয়েই গত 100 বছর মুসলমানদের বিরুদ্ধে রক্তের হোলি খেলা খেলাইছে। এই গণতন্ত্র যদি না আসতো, খেলাফত যদি আমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারতাম, 100 বছরে 100 মুসলমানও নিজেদের পরস্পরকে হত্যা করতো না। আমাদের খেলাফত ছিনিয়ে নিয়ে আমাদেরকে ধ্বংস করে দিছে 1924 সালে। এখন হলো 2024। আলহামদুলিল্লাহ, খেলাফতের দিনক্ষণ গনিয়ে আসতেছে। আল্লাহ কোন জালেমের জুলুমকে চিরস্থায়ীভাবে চলতে দিবেন না। এটাই আল্লাহর নিজাম, আল্লাহর সুন্নত। হ্যাঁ, আমাদেরকে আর আপনাদেরকে ঠিক করার জন্য মাঝে মধ্যে কিছু স্বৈরাচার উঠে দিব। দাদা ঠিক হইতেছেন না তো? বুঝতেছেন না তো? গণতন্ত্র যে কুফরি শিরকি, গণতন্ত্র দিয়ে যে প্রকৃত অধিকার আদায় করা যাবে না, এটা মুসলমান তো বুঝতেছে না, হিন্দুরাও বুঝতেছে না। এই জন্য স্বৈরাচারের হাতে বিশ্বজিৎকে হত্যা কইরা অমুসলিমকেও বুঝাইছে। দেখো ওই বেচারা কত বলছে, এরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, শোন ছাত্রলীগের সন্ত্রাসীরা, আমি মুসলমান না, শিবির করুন করতে গিয়ে। বিশ্বাস না হলে প্যান্টটা খুলে দেখ। এই কইছে কি কয় নাই? বলছে আমার প্যান্টটা খুলে দেখেন, আমি মুসলমান না। তা আপনারা আমার কোপাইতেছেন কে? মানছে? কিচ্ছু মানে না, স্বৈরাচাররা কিচ্ছু মানে না। আমরা এই জন্য অমুসলিমদেরকে বলি, অমুসলিমরা তোমরা মেহেরবানি করে ফিরে আসো, বুঝো ইসলাম ছাড়া, খেলাফত ছাড়া তোমাদের অপকৃত নিরাপত্তা না। কোন সময় ছিল? প্রত্যেক সরকারের আমলে অমুসলিমরা ক্ষুদ্র নিগোষ্ঠী নামে পরিচয় দিয়া আন্দোলন মিছিল করে নাই যে আমাদের উপরে সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম হয়েছে। প্রত্যেক সরকারের আমল শেষ হওয়ার পরে কি বলে এটাকে, WTIB নাই, একটা গবেষণা টিম আছে না, TTIB নাই কি, হ্যাঁ ট্রান্সফার ইন্টারন্যাশনাল, কি গোড়ার ডিম তা, যেটা মন তোর ওইটা হোক। গবেষণা এত কিছু ভেজাল, কোরআন পড়ার সময় নেই তোরা যদি TIB কোরআন পড়তে পারতেছি না, কলজা ছিঁড়ে যাইতেছে, সময় পাইতেছি না। আল্লাহ মাফ করে দাও, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওই এই গ্রুপ আর কি, মানে যারা গবেষণা করে, এরা গবেষণা করে প্রত্যেক 5 বছর পরে বলে গত 5 বছরে এই গত পতিত সরকার বা পলাতক সরকার, এরা ছিল গত 5 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কথা সত্য না মিথ্যা? প্রত্যেক 5 বছর পরে নতুন সরকার আসে, নতুন কি দেয়, নির্বাচনী ইশতেহার জারি করে, আমি আসলে 10 টাকা দিয়ে চাইল খাবো, আরে জোরকো আমি আসলে 10 কেজি করে আটা বাড়িতে ঢুকাই দেবো, আরে জোরকো আমি ফ্রি বাড়িঘর করে দেবো। ডাহা মৃত্যু, করোনা ভাইরাসের তেল তার খাটের নিচে, কি টিন দিব, বাড়ি করে দিব, 10 টাকা দামের খাওয়াবো, তো তেলই চুরি করে বলছে। আরে হাত্তাকে বেওয়ারিশ লাশের কাফনের কাপড় পর্যন্ত বিক্রি করে গেছে। বেওয়ারিশ লাশ বুঝেননি আপনারা? এখন এটা বোঝা যায় না কেন? এখন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। ওই ফেসবুক ইউটিউবে তুলে ছেড়ে দিলে হয়, কার মা গো, কার মাইয়া গো, কার ফোলা গো, দেখিলন বাঁচিলন, আসেন ছবি তুলে দিলে আর দুনিয়ার যে মাথায় থাক বলে যে আমরা আছি। হ্যাঁ, কিন্তু 20 বছর আগে এটা ছিল? আমরা দেখতাম ছোটবেলায় আপনাদের এই ময়মনসিংহ থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে আমাদের ওইদিকে কাজের লোক যাইতো, আবার আমাদের ওই দিক থেকেও আপনাদের এদিকে আসতো। বিভিন্ন কাজের লোক যে যাইতো, এরা বাড়ি থেকে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরে আসতো। তো অনেক সময় ওখানে মারা যেত। ঘুমাইছে রাতের মধ্যে একজন, আমরা ছোটবেলা শুনছি 5 জন শুইছে, একটা রুমের ভিতরে কাছারি ঘর আছে,
প্রত্যেক বাড়িওয়ালাদের একটা কাছারি ঘর থাকতো। তো ওখানে যারা দিন মজুরি করতো, ধান কাটতো, ধান নিত, এগুলো করতো বাহিরের লোক, এরা ওখানে চাকরি, মানে এটাই তাদের চাকরি আর কি। মাস পর বাড়িতে আসতো। এখন মারা গেছে, বেচারা রাত্রে ঘুমাইছে, সকালে উঠে দেখে যে ঠিকই মৃত। এখন এর কি করবো? তার বাবা মা আত্মীয় স্বজন, সেই রংপুর, সেই মোমিনশাহী, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, কেউ তো জবাব দিব। তখন চেয়ারম্যান মেম্বার ডেকে এনে ওখানে একটি করা হয়, দাফন কাফনের ব্যবস্থা করা। তার যারা সাথী আছে তারা সাইন দেয়, তারা সাক্ষী দেয় যে হ্যাঁ আমরা দেখছি সে এমনি এমনি মারা গেছে, এসেই কিছু হয় না, এখন তাকে দাফন করেন, আমরা ওর বাড়িতে পরে খবর দিব 15 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে। এই যে লাশটা, এই লাশটার জন্য যে কাপড়, এটা কাফনের কাপড় লাগবে না? মানুষ তো সবাই অভাবী ছিল একসময়, এখন না অভাব নাই, এখন না খাইয়া মরে না, খাওয়ার কারণে মরে। ডাক্তার কয় আল্লাহর বাস্তে খানা বন্ধ করো, তোমরা খাওয়ার কারণে আমরা শেষ। এত স্টক, এত সমস্যা, এই সমস্যা থেকে রক্ষা করতে হলে তোমাদের খানা বন্ধ করে দিতে হবে। বেশি খেয়ে ফেলছো, এই জন্য তোমাদের রোগ যাইতেছে না। কারণ রোগের মা হইল পেট, পেটের ভিতরে যত বেশি ঢুকাইবা রোগ তত বেশি হইব। এই জন্য রসুল বলছে এই বেটা, পেট 3 ভাগ কর, 1 ভাগে পানি, 1 ভাগে খাবার, আর 1 ভাগ খালি রাখ, দেখবি কোনো রোগ হবে না, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। তো আমরা তো মানি না, পাইলে আর যদি গরু গোস্ত কালাবো না হয়, গরু গোস্ত খায় তো আরো ধ্বংস করে দিই। এত বেশি খায় মানে অতিরিক্ত খাওয়া আর কি। অতিরিক্ত খাইলে সমস্যা হবে, অতিরিক্ত কোনোটাই ভালো না। আল্লাহ রসুল এই জন্য বলছে খিদা লাগলে খাইতে বসো, খিদা থাকতে খাবার ছাড়ো। আমরা কি সারি? যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত না আসে। যার কারণে তো আমরা দুনিয়ার অসুস্থ। 40 বছর হয় না ডায়াবেটিস, 30 বছর হয় না চেয়ারে বসে নামাজের ভিতরে। কিরে এটা কি? 30 বছরের নামাজে তুই, এটা কারণটা কি? এই কারণ এটা। যাই হোক, আমি বলতেছিলাম কোন কথা আপনাদেরকে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি? কাপনের কাপড়। বেওয়ারিশ লাশের জন্য কাপনের কাপড় দিত ওই সময় সরকারের পক্ষ থেকে। বছরের শুরুতে বা 6 মাস পর পর কাপড় বরাদ্দ হইতো, যে যাদের লাশের আত্মীয় স্বজন নাই, খবর নাই, এদেরকে লাশ দিয়ে এই দাফন করবেন এই কাপড় দিয়ে। তো এই কাপড় পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলছে। আমার এলাকার এক চেয়ারম্যান পূর্বের চেয়ারম্যানের বিরুদ্ধে আমাকে বলতেছে, হুজুর আপনি ওই চেয়ারম্যানের ভালো বলেন, সে আর মেম্বার মিলে বেওয়ারিশ লাশের কাপনের কাপড় বিক্রি করে খেয়ে ফেলছে। বুঝেননি? তো এরা আপনার এলাকার ভিতরে শান্তি, হ্যাঁ, এরা সমৃদ্ধি প্রতিষ্ঠা করবে, এরা এই দেশের ভিতরে কি করবে? হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠা করবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আরে বেটা, ইসলাম সারা কল্যাণ রাষ্ট্র হওয়ার সুযোগই নাই। এই জন্য আমরা বলি, আমরা এই সমস্ত সেকুলার মার্কা কথা শুনতে রাজি না। আমরা শুনবো হলো ইসলামী কথা, ডাইরেক্ট কথা। আমরা কল্যাণ রাষ্ট্র মল্যাণ রাষ্ট্র বুঝি না, আমরা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কে কে তৈরি আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব হলো এই দেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে শরিয়া বাস্তবায়ন করা, খলিফা নির্ধারণ করা, খেলাফত প্রতিষ্ঠা করা। এটা আমাদের দায়িত্ব। এখন কত হুজুর আপনি পারবেন কিনা? হ্যাঁ, আমি পারবো না, আমার ওই ক্ষমতা নাই। যতদিন পারবো না ততদিন কি কুফর শিরিককে মেনে নিব? না, না পারলে আমি দাওয়াত দিব, এই ভাইকে বুঝাবো, ওই ভাইকে বুঝাবো, এই ভাইকে ধরবো, ভাই আসেন। এটা আমাদের পথে কিনা, আমাদের জন্য সঠিক না। আমাদের সঠিক পথ আল্লাহ রাসূল যেটা বলছে, ইন্না হাযা সিরাতি আল মুস্তাকিম হাযা সুবুলুল্লাহ ওয়া হাযিহি সুবুলুশ শায়াতিন। একটা দাগ দিয়া সাহাবায়ে কেরামকে বলছে না, ও আমার সাহাবারা, এই যে সোজা দাগটা, এটা হলো আল্লাহর রাস্তা, আর এটা ডাইনে বামে আরো কতগুলো ডাক টেনে বলতেছেন, এগুলো হলো শয়তানের রাস্তা। এটা বলবো। এমন কত হলো, আমার কথা কোনো ভাই নাও বুঝতে পারে, তার আকল কম হইতে পারে, তার ইলমি যোগ্যতা কম হইতে পারে, তার ভিতরে অন্য কোনো উল্টাপাল্টা ব্যাখ্যা তাবিল থাকতে পারে। এই জন্য কি আমি তাকে তাকফির করে দিব? খবরদার, এই কাজ করবেন না। দাওয়াত দেন, বুঝান। আপনাকে আল্লাহ বুঝদান করছে। খেলাফা ছাড়া, শরিয়া ছাড়া, ইমারা ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কোনোভাবেই আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবো না। এটা আপনি বুঝান, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আপনার সাধ্য অনুযায়ী, আপনার
আপনার তৌফিক অনুযায়ী উম্মতকে বুঝাইতে থাকেন, বলতে থাকেন, কাঁদতে থাকেন, প্রত্যেকের নাম ধরে ধরে কাঁদেন। আরে বেটা, রাসূল আরবী আবু জাহেলের জন্য কাঁদছে, ওমরের জন্য কাঁদছে, তুমি একজন মুসলিম ভাইয়ের জন্য কাঁদবা না? তোমার কথা মানে নাই দেখা, তোমার সাথে একমত হয় না দেখে তুমি কাফের বলে দিবা? এটা হলো দায়েশের আকীদা, এটা হলো ISIS এর আকীদা, এটা হলো খারেজিদের আকীদা। এই খারেজি কার্যক্রম করা যাবে না। আপনি নিজেকে সেভ করেন, নিজে তৈরি হন, আলহামদুলিল্লাহ, আবার অন্যকে দাওয়াত দেন। দাওয়াতের ক্ষেত্রে আপনি আলেম হইলে আলেমদের সাথে বসেন, গায়রে আলেম হইলে গায়রে আলেমের সাথে বসেন, গায়রে আলেমকে এনে আলেমের সাথে জড়াইয়া দেন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নিজেরা দাওয়াতি কাজ করবেন। এই দাওয়াত দুই প্রকার, মুসলমানদের মধ্যেও দাওয়াত দিতে হবে, অমুসলমানের মধ্যেও দাওয়াত দিতে হবে। অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়ার জন্য আমার গাড়িতে বই আছে, আপনার খিদমতে আপনার আমানত। এই বইটা 20 টাকা দাম। হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে শুধু এই বইটা পড়ে। এই বইটা লেখাই হয়েছে অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য। দাঈয়ে ইসলাম মাওলানা করিম সিদ্দিকী সাহেব বইটা লিখছেন। উনি এখন ভারতের জেলখানায় যাবজ্জীবনের রায় নিয়ে পড়ে আছেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত কল্যাণকর মুক্তি দান করেন। এই বইটা আমিও বাংলা করেছি, নিয়ে আসছি এখানে। 20 টাকা করে একটা বই, আপনার খিদমতে আপনার আমানত। যাদের তৌফিক আছে 10টা 5টা 20টা করে নিয়ে যান। আপনার প্রতিবেশী হিন্দু, আপনার ব্যবসায়ী পার্টনার হিন্দু, আপনার পাশের দোকানদার হিন্দু, আপনি ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, বাল্যকালের বন্ধু হিন্দু আছে না নাই? তাকে আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। কারণ আপনি তো ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবেন, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবেন, এর মধ্যে একটা কাজ হলো অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। কারণ সকল নবী রাসূলরা অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক নয় কি? তাহলে আজকে আমরা এই কাজ ছেড়ে দিলাম কেন? মুসলমানদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেন, অমুসলিমদেরকে ঈমান আনার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেন। নিজেরকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে প্র্যাকটিসিং প্রকৃত ওই যে ফান্ডামেন্টালিস্ট মুসলিম, মৌলবাদী মুসলিম, হ্যাঁ অবশ্যই আমরা মৌলবাদী, অবশ্যই আমরা দমরান্দ, আমরা আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিব না। এখন তোমরা আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলো, আর তোমরা আমাদেরকে যা ইচ্ছা তা বলো। ফান্ডামেন্টালিস্ট বললে, মৌলবাদী বললে কি আমরা ইসলাম আমল করা ছেড়ে দিব? ইসলাম অনুশীলন করা ছেড়ে দিব? কখনো নয়। আমরা দাওয়াত দিয়ে যাব, বলে যাব এই বইটা নিয়ে যান। আরেকটা বই আছে ঈমান ইসলাম, রুকন শর্ত ও আদব সমূহ। আপনি আর আমি নামের সূত্রে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, জনসংখ্যায় মুসলমান, গরু গোস্ত খাওয়ার দিক দিয়া মুসলমান, কিন্তু তলে তলে আস্থা মুনাফিক মুরতাদ। এটা আপনি আর আমি আসলে মুসলমান কিনা, কোরআনের আলোকে সুন্নাহর আলোকে আপনি আর আমি মুমিন কিনা, এটা মাপার জন্য, এটাকে ঠিক করার জন্য এই বইটা ঈমান ইসলাম রোকন শর্ত ও আদবসমূহ, এটার দাম 40 টাকা। এই বইও আমি নিয়ে আসছি। ওয়াজ করে চলে গেলাম, আপনারাও চলে গেলেন, কালকে সকালে উঠে ভুলে গেলেন, শেষ। এমন না হইয়া এই ওয়াজের তাসির ধরে রাখা দরকার আছে না নাই? এটা ধরে রাখার জন্য নিজের সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াইতে হবে। এটা ধরে রাখার জন্য নিজেকে দাওয়াত ও তাবলীগের মেহনত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করতে হবে। এটাকে ধরে রাখার জন্য নিজে হকপন্থী আলেমদের কিতাব মুতালা করতে হবে, ঘরের মধ্যে তালিম করতে হবে, পরিবারকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, মহল্লাকে নিয়ে, বাড়িকে নিয়ে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গলিতে, প্রত্যেক মসজিদে তালিমের হালকা চালু করতে হবে। কোরআন শিক্ষার দরসুল কোরআন শুরু করতে হবে, দরসুল ঈমান, দরসুল আকীদা, যে নামেই পারেন, নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, যেই নামে আপনার ভালো লাগে এই নাম দিয়ে মুসলমানদের ঈমান আকীদাকে সহি করতে হবে। এই বইটা তালিম করেন, ঈমান ইসলাম রোকন শর্ত ও আদব সমূহ। ইনশাআল্লাহ আপনার মেয়ে মুশরিক দ্বারা দর্শিতা হবে না। আপনার ছেলে কোনো মুশরিকাকে বিয়ে করে নিয়ে আসবে না। কিন্তু যদি আপনি তার ঈমান সহি না করান, তাকে আপনি গতানুগতিক জীবন পরিচালনার জন্য ছেড়ে দেন, তাহলে আপনার ছেলে সমূহ সম্ভাবনা আছে নাস্তিকদের দ্বারা, মুশরিকদের দ্বারা আক্রান্ত হয়ে ঈমান হারা হয়ে যাবে। এজন্য এই কাজ হতে দেওয়া যাবে না। আরো অনেকগুলো দাওয়াতি বই আছে, দাওয়াতের প্যাকেজ 5টা বই একসাথে। হ্যাঁ,
অমুসলিমদেরকে কেন দাওয়াত দিতে হবে, কেন দাওয়াত দিতে হবে না? মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের, মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির, মাওলানা সরওয়ার হোসেন ফারুকী সাহেবের, হকপন্থী ওলামায়ে কেরামের 5টা বই একসাথে 500 টাকা, আলাদা আলাদা নিলে 600 টাকা। এই বইগুলো যাদের তৌফিক আছে নিয়ে যান, পড়েন, মোতালা করেন, তালিম করেন, এই অনুযায়ী নিজেকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তৈরি করেন, তাহলে গজওয়াতুল হিন্দের সৈনিক হইতে পারবেন। আপনার এলেম নাই, কালাম নাই, কোরআনের লগে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আপনার জীবন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে, গায়ে হলুদ করেন, হ্যাঁ, সুদভিত্তিক লেনদেন করেন, বাড়ির ভিতরে গায়ে হলুদের নামে আপনি ড্যান্স, নাউজুবিল্লাহি মিন যালিক, এই ধরনের কার্যক্রম পরিচালনা করেন, আপনি নি গজওয়াতুল হিন্দের সৈনিক হবেন? হ্যাঁ, ইমান হারা হইয়া মরে যেতে পারেন, ইমান হারা। এই জন্য প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য এই কিতাবগুলো ঘরে নিয়ে তালিম করেন। নিজেরা নিজেদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, মহিলাদেরকে পর্দাওয়ালি বানান, মেয়েদেরকে এই যে ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসায় ভর্তি করান। খবরদার আর প্রাইমারি স্কুলে দিয়েন না। আর ইহুদি খ্রিস্টানদের পরিচালিত প্রতিষ্ঠিত ওদের ট্রান্সজেন্ডারবাদ যে শিক্ষা সিলেবাসে ঢুকানো হয়েছে, হ্যাঁ, বিবর্তনবাদ যে শিক্ষা সিলেবাসে ঢুকানো হয়েছে, লিপ্টুগিদার যে শিক্ষা সিলেবাসে বৈধতা দেওয়া হয়েছে, সেই শিক্ষা সিলেবাসে ছেলে মেয়েকে পড়াবেন না, নিজের মেয়েকে সেখানে দিবেন, মেয়ে সতীত্ব হারাইয়া ফাঁসিতে ঝুলবে। ঘটনা আছে না নাই? এজন্য ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসার বিকল্প নাই। কওমি মাদ্রাসা এখনো আছে, এটাকে নিয়ামত হিসাবে নেন। প্রত্যেকটা কওমি মাদ্রাসাকে দ্বীনি ইদারাকে নিয়ামত হিসাবে গ্রহণ করে নিজের সন্তানকে দিনদার বানান, হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, মুজাহিদ বানান। ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবাই, ওই যে আপনাদের এখানে মনে জসিমউদ্দিন রহমানী সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলী আসার কথা ছিল না? হ্যাঁ, হুজুর আসেন নাই, হুজুর আসতে পারেন নাই। হুজুরের একটা ভয়েস দিছে ভাইয়ের কাছে, আপনাদেরকে একটু শোনানোর জন্য। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আশা করি সবাই ভালো আছেন। আসার জন্য অনেক ইচ্ছা ছিল, কিন্তু গত রাত্রে আমি ছিলাম চুয়াডাঙ্গা, সারা রাত্র কুয়াশায় রাস্তায় পড়েছিলাম, বাসায় ভেতরে 11টা বেজে গেছে। এরপরে আমার দিনে 2টা কাজ ছিল। এই মাহফিলটা তারপরে যাওয়ার ইচ্ছা ছিল, মাহফিলটা শুরু করতে করতে দেরি হয়ে গেছে। 10টায় শুরু করে তারপরে 11টা শেষ করে 1 ঘন্টা বার করলাম। এরপরে এখন খাওয়া দাওয়া হয় নাই, খুব ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। এখন সফর করে আপনার যেতে আরো 1.5 ঘন্টা